টেস্ট টিউবে সাধারণত স্বামীর কাছ থেকে স্পার্ম নেওয়া হয়, মানে শুক্রাণু যেটাকে বলে, আর ওয়াইফের কাছ থেকে এগ নেওয়া হয় যেটাকে ডিম্বাণু বলে। এই শুক্রাণু এবং ডিম্বাণু ল্যাবরেটরিতে একসাথে করে আমরা ইনকিউবেটরে কালচার করি, তখন এমব্রায়ো তৈরি হয়। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর রুনা লায়লা বলছিলাম উত্তরা ফার্টিলিটি সেন্টার থেকে। আমি মেডিকেল ডিরেক্টর হিসেবে এখানে আছি। এছাড়া আমি কাজ করছি সিটি মেডিকেল কলেজে অ্যাজ এ প্রফেসর। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ভুল তথ্য নিয়ে আমরা আলোচনা করব। সমাজে একটা ভুল ইনফরমেশন আছে যে টেস্ট টিউব বেবিগুলা নিজেদের না, অন্যের ডিম বা অন্যের স্পার্ম থেকে হয়। অ্যাকচুয়ালি আপনার এটা সম্পর্কে ধারণা থাকতে হবে যে কিভাবে টেস্ট টিউবে বাচ্চা তৈরি করা হয়। টেস্ট টিউবে সাধারণত স্বামীর কাছ থেকে স্পার্ম নেওয়া হয়, মানে শুক্রাণু যেটাকে বলে, আর ওয়াইফের কাছ থেকে এগ নেওয়া হয় যেটাকে ডিম্বাণু বলে। এই শুক্রাণু এবং ডিম্বাণু ল্যাবরেটরিতে একসাথে করে আমরা ইনকিউবেটরে কালচার করি, তখন এমব্রায়ো তৈরি হয়। 3 দিন পরে আমরা বলতে পারি কয়টা এমব্রায়ো তৈরি হলো। যদি দেখি 10টা বা 12টা এমব্রায়ো তৈরি হলো ভালো কোয়ালিটি, তখন আমরা ডে 5 পর্যন্ত এমব্রায়োগুলোকে গ্রো করি। দেন কারো যদি বডির হরমোনাল ব্যালেন্স থাকে তাহলে আমরা ফ্রেশ ট্রান্সফার করে দিই। আর কারো যদি মনে হয় যে না, হরমোন রিপোর্ট ভালো না, তাহলে আমরা 1-2 মাস পরে রোগীকে ফ্রোজেন ট্রান্সফার করি। এই যে বাচ্চা আমরা যে এমব্রায়ো ক্রায়োট্যাঙ্কে রেখে দিলাম, সেটা কিন্তু আপনাদেরই বাচ্চা, এবং আমরা পরবর্তীতে যখন এমব্রায়ো ট্রান্সফার করি, পজিটিভ হলো, প্রেগনেন্সি হলো, দেন বাচ্চা হলো, দেন কোশ্চেন অ্যারাইজ, এটা কি টেস্ট টিউব বেবির বাচ্চা আমাদের না অন্য কারোরটা আমাদেরকে দিয়ে দিয়েছে। এটা বের করা খুবই ইজি, আপনি ডিএনএ টেস্টের মাধ্যমে বের করতে পারবেন, এবং এই ধরনের সার্ভিস আমাদের ঢাকা মেডিকেলে অ্যাভেলেবেল আছে। সো ভুল তথ্য নিয়ে আপনি ঘুরবেন না। আপনার যদি টেস্ট টিউব সার্ভিস লাগে, আপনি কোনো ফার্টিলিটি ডক্টরের সাথে কনসাল্ট করেন, আপনি আমাদের সেন্টারেও আসতে পারেন। দেন আপনি ডিসাইড করবেন আপনি টেস্ট টিউব বেবি নেবেন কি নেবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।